করছেন সহজ নিয়মে for SSC and different competitive exams. Dear students, good to meet you once again. Hope you are going well. This time I have brought a bag of 25 golden rules on tag questions for you. You would be greatly benefited through these rules, I can assure you. Thanks for your love and wholehearted support for my channel. Tag questions. Tag questions এর রুলস যাওয়ার আগে এ নিয়ে কিছু আলাপ করা যাক। সমর্থন লাভের জন্য সেন্টেন্সের শেষে জুড়ে দেওয়া প্রশ্নই হলো ট্যাগ কোশ্চেন। এক্সাম্পল, দে আর স্টুডেন্টস আর্ন দে। এখানে সেন্টেন্স হচ্ছে দে আর স্টুডেন্টস, আর জুড়ে দেওয়া প্রশ্নটি হচ্ছে আর্ন দে। কনভারসেশন বা কথোপকথনের সময় ট্যাগ কোশ্চেন্স ইউজ করা হয়। সাধারণত অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি এক্সেট্রা সেন্টেন্সে ট্যাগ কোশ্চেনগুলো ইউজ হয়। Here are 25 rules of making tag questions. Rule number 1. সেন্টেন্সে অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক হলে ট্যাগ কোশ্চেন্স নাবাচক হবে এবং সেন্টেন্স নেগেটিভ বা নাবাচক হলে ট্যাগ কোশ্চেন হ্যাঁবাচক হবে। এক্সাম্পল, বার্ডস ক্যান ফ্লাই, can't they? Birds can't swim, can they? Rule 2. সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব থাকলে ট্যাগ কোশ্চেনে সেই অক্সিলিয়ারি ভার্বটি বসে। মনে রাখতে হবে ট্যাগ কোশ্চেনে সবসময় অক্সিলিয়ারি ভার্ব বসে থাকে। নেগেটিভ অক্সিলিয়ারি ভার্ব সবসময় কন্ট্রাক্টেড বা শর্ট ফর্মে বসে। এক্সাম্পল, মামুন ওয়াজ স্টাডিং ইংলিশ, ওয়াজন্ট হি? ওয়াজন্ট হিটা হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম। নোট, ইংরেজি ভাষাতে অনেক মেইন ভার্বস আছে, কিন্তু অক্সিলিয়ারি ভার্ব আছে মাত্র 24টি। এগুলো হলো উইল, শ্যাল, ক্যান, হ্যাজ, মে, ইজ, ওয়াজ, উড, হ্যাড, কুড, মাস্ট, হ্যাভ, আর, ওয়্যার, শুড, অট টু, মাইট, ডু, ডিড, ডাজ, অ্যাম, নিড, ডেয়ার, ইউজ টু। এখানে বলে রাখা ভালো, নিড অ্যান্ড ডেয়ার মেইন ভার্ব হিসেবেও আসতে পারে। রুল 3. সেন্টেন্সে শুধুমাত্র মেইন ভার্ব থাকলে ট্যাগ অংশে ডু বা ডাস বা ডিড বসে। এক্সাম্পল, সানিয়া লাইকস মাশরুমস, ডাজন্ট শি? হি কেম ইয়েস্টারডে, ডিডন্ট হি? রুল 4. সেন্টেন্সে নাউন থাকলে ট্যাগ কোশ্চেনে সেই নাউনের করসপন্ডিং প্রোনাউন বসে। এক্সাম্পল, মিস্টার কামাল টিচার্স, ডাজন্ট হি? সৌরভ হ্যাড গট এ জব, ডিডন্ট হি? রুল 5. ট্যাগ কোশ্চেন নেগেটিভ হলে এর শর্ট বা কন্ট্রাক্টেড ফর্ম বসে থাকে। এক্সাম্পল, দে আর প্লেইং ফুটবল, আর্ন দে? নোট, নিচে কিছু অক্সিলিয়ারি ভার্ব এর কন্ট্রাক্টেড ফর্ম দেয়া হলো। সেগুলো হলো আর নট, আর্নড, ক্যানট, কান্ট, কুড নট, কুডন্ট, অট নট, অটন্ট, উইল নট, ওন্ট, ক্যানট, ক্যান্ট, মে নট, মেন্ট, হ্যাজ নট, হ্যাজন্ট, ইজ নট, ইজন্ট, ওয়াজ নট, ওয়াজন্ট, ওয়ার নট, ওয়ারেন্ট, মাস্ট নট, মাস্টন্ট, might not, mightn't, had not, hadn't, am not, aren't। এখানে aren't শব্দটা শুধুমাত্র ট্যাগ কোশ্চেনের জন্য ব্যবহৃত হয়। don't, do not, don't, does not, doesn't, did not, didn't, shall not, shan't, need not, needn't, dare not, daren't। রুল 6. ট্যাগ কোশ্চেনের সব সময় am not, aren't হয়। Example, I am busy, aren't I? I am hungry, aren't I? Rule 7. Eat or there দিয়ে সেন্টেন্স শুরু হলে এদের একটি যেটি সেন্টেন্সে থাকে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে বসবে।
Example, there is a little water in the pot. Is there? Little সবসময় নেগেটিভ মিনিং করে। রুল 8, সেন্টেন্সে am not থাকলে ট্যাগ কোশ্চেনে am I লিখতে হবে। এক্সাম্পল, I am not busy now, am I? রুল 9, সেন্টেন্সে মডেল ভার্ব থাকলে ট্যাগ কোশ্চেনে সেই ভার্ব দিয়েই করতে হবে। এক্সাম্পল, we can play now, can't we? It might not rain today, might it? Rule 10, use have বা has বা had as main verb. মূল ভাব হিসেবে have বা has বা had থাকলে এ পসেশন বা অধিকার বোঝালে লিখতে হবে I had a computer, hadn't I? I have a nice pen, haven't I? আবার পসেশন না বুঝালে লিখতে হবে I had an accident last month, didn't I? রুল 11, সেন্টেন্সে একাধিক অক্সিলিয়ারি ভার্ব থাকলে প্রথমটি ধরে ট্যাগ কোশ্চেন করতে হয়। এক্সাম্পল, he should have done this earlier, shouldn't he? রুল 12, প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট সেন্টেন্সগুলোতে have oblique has oblique had ধরে ট্যাগ কোশ্চেন বানাতে হয়। এক্সাম্পল, Kamal has done this work, hasn't he? I had done this work, hadn't I? রুল 13, সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব কন্ট্রাক্টেড বা শর্ট ফর্মে থাকলে মূল ভার্বের পরিচয় V1, V2, V3 জেনে তবেই ট্যাগ কোশ্চেন করতে হবে। এক্সাম্পল, I would like to go there, wouldn't I? এখানে আমি উডটা ধরেছি মেইন ভার্ব দেখে, কারণ উডের পরেই মেইন ভার্ব বসে। পরের এক্সাম্পলটি হলো I would finished my work, hadn't I? এখানে আমি had ধরেছি এজন্য যে ফিনিশড রয়েছে, এই ফিনিশডটা কিন্তু আমাদের ধরতে হবে V3 ফর্ম হিসাবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হিসাবে। সাধারণত পারফেক্ট টেন্সের পরেই পাস্ট পার্টিসিপল বসে থাকে। সেই পারফেক্ট টেন্স হোক প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট। রুল 14, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে প্লুরাল নাউন থাকলে ট্যাগকে প্রোনাউন হিসেবে দে এবং ইম্পার্সোনাল সিঙ্গুলার নাউন অর্থাৎ শিশু, প্রাণী, জড় পদার্থ থাকলে এর স্থলে ইট বসাতে হয়। যেমন, The boys are playing in the field, aren't they? The cows are grazing in the field, aren't they? This pen writes well, doesn't it? Rule 15, সাবজেক্ট হিসেবে ইনডিফিনিট প্রোনাউন যেমন everybody, somebody, anybody, nobody, someone, anyone, none, one, all, etc. থাকলে ট্যাগ কোশ্চেনে দে বসে। এক্সাম্পল, everybody should speak the truth, shouldn't they? None is to none under the sun, are they? Nobody believes him, do they? Rule 16, anything, something, everything and nothing সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকলে ট্যাগ কোশ্চেনে এদের সাবজেক্ট হবে ইট। যেমন, nothing is certain, is it? Something is better than nothing, isn't it? Nothing comes from nothing, does it? Everything is clear, isn't it? Rule 17, সেন্টেন্সের সাবজেক্ট যদি ইট বা দেয়ার হয় তবে ট্যাগ কোশ্চেন করার সময় সেই ইট বা দেয়ারকেই রাখতে হবে। এক্সাম্পল, It hardly rains in winter, does it? এখানে হার্ডলি কদাচিৎ হিসেবে বসেছে এবং এটি সাধারণত নেগেটিভ মিনিং করে। It rains a lot in the rainy season, doesn't it? It may rain now, mayn't it? There are many trees in this area, aren't there? Rule 18, never, no, hardly, nobody, seldom, scarcely, few, little, etc. নেগেটিভ ওয়ার্ডসগুলো সেন্টেন্সে থাকলে ট্যাগ কোশ্চেনে সবসময় পজিটিভ বা অ্যাফার্মেটিভ হবে। এক্সাম্পল, A barking dog seldom bites, does it?
এখানে সেলডম অর্থ হচ্ছে কদাচিৎ, এটি একটি নাবাচক শব্দ। শি হার্ডলি কেম হেয়ার, ডিড শি? এবার একটু অন্যরকম ট্যাগে আসা যাক। অল রাইট হবে ইজন্ট ইট। একটা কথা মনে রাখতে হবে, অল রাইটের আগে কিন্তু ইট ইজ আছে, এটা হিডেন অবস্থায় আছে, অর্থাৎ সেন্টেন্সটি হবে ইট ইজ অল রাইট। কিন্তু আমরা কখনো ইট ইজ ব্যবহার করি না স্পোকেন ইংলিশে, আমরা সবসময় বলে থাকি অল রাইট। এই সমস্ত সেন্টেন্সের ট্যাগ হবে ইজন্ট ইট। আমি খোলাসা করে বললাম, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। ঠিক একইভাবে নাইস ডে ট্যাগ হবে নাইস ডে ইজন্ট ইট। থ্যাংক ইউ, ভেতরে আছে আই থ্যাংক ইউ শব্দটা, সেন্টেন্সটা হবে আই থ্যাংক ইউ, তাই ট্যাগ হবে ডোন্ট আই। অর্থাৎ পুরো সেন্টেন্সটা যদি আমরা এভাবে বলি থ্যাংক ইউ ডোন্ট আই। ঠিক একইভাবে গুড মর্নিং ডোন্ট আই, অর্থাৎ আমি আসলে বলছি আই উইশ ইউ গুড মর্নিং, যেটা আমরা সাধারণত বলি না, শুধু বলি গুড মর্নিং। তাই আই উইশ ইউ গুড মর্নিং ধরে আমাকে ট্যাগ করতে হবে ডোন্ট আই। ঠিক একইভাবে গুড নাইটকে বলতে হবে গুড নাইট ডোন্ট আই। এবার আসা যাক ইম্পারেটিভ সেন্টেন্সে। আমরা জানি ইম্পারেটিভ অর্থ হলো আদেশ, নিষেধ, অনুরোধ বোঝালে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করে থাকি। রুল 19, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় সাধারণত মূল ভার্ব দিয়ে। এসব সেন্টেন্সের ট্যাগ করছেন সবসময় উইল ইউ দিয়ে করতে হবে। এক্সাম্পল, ডোন্ট রান ইন দ্য সান, উইল ইউ? প্লিজ ল্যান্ড মি ইউর পেন, উইল ইউ? গো হোম অ্যাট ওয়ান্স, উইল ইউ? রুল 20, ইম্পারেটিভ সেন্টেন্সটি লেটাস বা লেটস দিয়ে শুরু হলে এটা প্রপোজাল বা প্রস্তাব বুঝায়, তখন সবসময় ট্যাগ করছেন শ্যাল উই লিখতে হবে। এক্সাম্পল, লেটস ডিসকাস দ্য ম্যাটার, শ্যাল উই? লেট আস হ্যাভ এ ওয়াক বাই দ্য রিভার সাইড, শ্যাল উই? কিন্তু লেট মি, লেট হিম, লেট হার, লেট দেমের বেলায় সাধারণত নিয়ম মতো উইল ইউ বসাতে হয় ট্যাগ করছেনের নিয়ম অনুযায়ী। এক্সাম্পল, let him write a letter, will you? Let them come here, will you? Let me have some food, will you? Let a sleeping dog sleep, will you? এবার আসা যাক কমপ্লেক্স সেন্টেন্সে। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুটো পার্ট থাকে, একটি থাকে সাবঅর্ডিনেট ক্লজ, আর কি থাকে মেইন ক্লজ। তাই রুল 21 অনুসারে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের মেইন ক্লজ ধরে আমাদের ট্যাগ করতে হবে। এক্সাম্পল, ইফ ইট রেইনস আই উইল টেক আমব্রেলা, ওন্ট আই? ইফ ইট রেইনস দে ওন্ট প্লে ক্রিকেট, উইল দে? এবার আসা যাক এক্সক্লেমেটরি সেন্টেন্সের বেলা। এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে আমরা বিস্ময়সূচক বাক্য বুঝে থাকি। রুল 22, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই অক্সিলিয়ারি ভার্ব ও সাবজেক্ট সাহায্যে ট্যাগ করছেন বানাতে হবে, তবে মূল সেন্টেন্সের পর সাইন অফ এক্সক্লেমেশন বসাতে হবে, কমা নয়। এক্সাম্পল, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, ইজন্ট ইট? হাউ সুইটলি দি গার্ল সিংস, ডাজন্ট শি? একটু অন্যরকম। এক্সাম্পল, হাউ ফানি, ইজন্ট ইট? আসলে এখানে হাউ ফানি পর ইট ইজ শব্দ দুটো আছে, কিন্তু হিডেন অবস্থায় আছে, সেটাকে ধরে আমাদের করতে হয়েছে ইজন্ট ইট। ঠিক একইভাবে হাউ ওয়ার্ক, ইজন্ট ইট? রুল 23, সেন্টেন্সে মুন, আর্থ, রিভার, মাদারল্যান্ড, কান্ট্রি, শিপ, ফেরি, ট্রেন এটসেট্রা ওয়ার্ডসগুলোকে ফেমিনিন জেন্ডার হিসেবে ধরা হয়, তাই এদের পরিবর্তে ট্যাগ করছেন শি বসে। এক্সাম্পল, বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি, ইজন্ট শি? দি পদ্মা ইজ এ বিগ রিভার, ইজন্ট শি? দি আর্থ রোটেটস অন হার অ্যাক্সিস, ডাজন্ট শি? রুল 24, সেন্টেন্সের সাবজেক্ট ইতর প্রাণী, শিশু, জড় পদার্থ হলে তখন ট্যাগ করছেন এর সাবজেক্ট হিসেবে ইট বসে। এক্সাম্পল, দ্য বেবি ইজ স্মাইলিং, ইজন্ট ইট? একাডেমিক সাবজেক্টগুলোর ক্ষেত্রেও একই নিয়ম মানতে হয়।
যেমন physics is an interesting subject, isn't it? Now, the last rule. Rule number 25. সেন্টেন্সের শুরুতে কোনো অ্যাডজেক্টিভের আগে দি বসলে সাবজেক্টটি প্লুরাল নাউন হয়ে যায় এবং ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে বসে। এক্সাম্পল, the rich can enjoy their life, can't they? The pious are always happy, aren't they? এখানেই শেষ হলো ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা। ধৈর্য ধরে দেখেছেন বলে সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। At last, dear viewers, if you like my tutorial, please share and subscribe to my channel and click the bell button to get the early notification when I will upload the new videos in future. Please stay beside our channel and give your valuable constructive comments. Thank you for watching.